এখন বাজারে এঁচোড় ভীষণই অ্যাভেলেবেল, তাই আজকে আমি আপনাদের এঁচোড়ের কালিয়া তৈরি করে দেখাবো। তো চলুন ভিডিওটা আমি শুরু করি। আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন, আর এটা সম্পূর্ণ ফ্রি। তো এঁচোড়ের কালিয়াটা তৈরি করার জন্য আমি একটা এঁচোড়ের অর্ধেকটা নিয়েছি এবং এটাকে আমি চৌকো শেপে কেটে নেব, এবং এর সাথে আমি একটা আলুও নিয়েছি, আলুটাকেও আমি চৌকো শেপে কেটে নেব। এবার এটাকে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। আমি মশলাটা তৈরি করার জন্য একটা টমেটো নিয়েছি এবং পেঁয়াজ, আদা, রসুন এবং একটা কাঁচা লঙ্কা নিয়েছি। তো এই সমস্তগুলো আমি পেস্ট তৈরি করে নেব। এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে সেদ্ধ করা এঁচোড়গুলো আমি ভেজে নেব। এবং সেদ্ধ করা আলুগুলো আমি ভেজে নেব। এবার কড়াইতে আবার আমি সর্ষের তেল দেব, এবং সর্ষের তেল দেওয়ার পরে আমি ফোড়ন হিসেবে তেজপাতা 1 পিস এবং একটা শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন দেব, ও তার সাথে আমি সামান্য করে একটু হিং দেব। এবার হিংটা সামান্য ফুটে উঠলেই আমি এর সাথে টমেটো কুচিটা মিশিয়ে দেব। এবং টমেটোটা সামান্য নরম হয়ে যাওয়ার পরে আমি এর সাথে পেঁয়াজ বাটাটা মিশিয়ে দেব। পেঁয়াজ এবং টমেটো বেশ ভালোভাবে কষা হয়ে গেলে এবং একটু নরম হয়ে গেলে আমি এর মধ্যে আদা, রসুন এবং কাঁচা লঙ্কাটা মিশিয়ে নেব এবং খুব ভালোভাবে কষে নেব। এঁচোড়ের আরও রেসিপি ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, অথবা আপনারা প্লে লিস্ট চেক করে নিতে পারেন, সেখানে এঁচোড়ের আমার আরও রেসিপি দেওয়া আছে। এবার মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জিরে, ধনে এবং হলুদ গুঁড়ো 1 চামচ করে দিয়ে দেব, এবং ওর সাথে কাশ্মীরি লঙ্কা 1/2 চামচ ও শুকনো লঙ্কা গুঁড়ো 1 চামচ মিশিয়ে দেব। এবং এই সমস্ত মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য আমি সামান্য 1 চামচ জল মিশিয়ে দেব, এবং খুব ভালোভাবে এটা আমি কষিয়ে নেব। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এবার আমি ভেজে রাখা এঁচোড় এবং আলুটা এর মধ্যে মিশিয়ে দেব, এবং খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। তো এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি 1 বাটি দুধ মিশিয়ে নিচ্ছি, যাতে গ্রেভিটা একটু ঘন হয়ে যায়, এবং গ্রেভিটা ঘন করার জন্যই আমি দুধটা মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এতে টক দই কিংবা প্লেন ওয়াটারও মিশিয়ে নিতে পারেন। তো আমি গ্রেভিটাকে একটু ঘন করে বানাবো, সেই জন্যই আমি এই দুধটা মিশিয়ে নিলাম। এবার এঁচোড়ের কালিয়াটা আমার প্রায় হয়ে এসেছে। এটাকে আমি আরও 5 মিনিট ধরে ফুটিয়ে নেব, এবং একটু ঘন হয়ে গেলে এটা আমি একটি পাত্রে পরিবেশন করব।
তো এবার এটাকে আমি একটি পাত্রে নামিয়ে নিয়েছি এবং এবার আমি এর উপরে একটু গরম মশলা ছড়িয়ে দেব এবং সামান্য ঘি ছড়িয়ে দেব। ও সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে এটা আমি পরিবেশন করব। তো আমার এঁচোড়ের কালিয়াটা এখন সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এটা এটা আপনারা পরোটা, লুচি কিংবা ভাতের সাথেও খেতে পারেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সি ইউ এগেন।